ওনাকে বসিয়ে দাও, উনি অন্ধ হয়ে গেছে এখন। তেল আছে হ্যাঁ বডি বলছে হ্যাঁ, উনি অবাক হয়ে গেছে। তুমি বুঝতেই পারছো না কি হচ্ছে। কি তেল? বডি অয়েল তেল আছে। বডি অয়েল তেল আছে। বডি গুড আফটারনুন এভরিওয়ান। অনেক বেলা থেকে আজকে ভিডিওটা শুরু করছি, কারণ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম বলতে সকালে উঠে প্রথমে গেছি চুল কাটতে, স্যালুনে গিয়েছিলাম, তারপরে একটু রসরাজে গিয়েছিলাম মিষ্টি আনতে। তো এই বাজার দোকান নানা রকম কারণে অনেকটা লেট হয়ে গেছে। স্নান টান করে এখন ভিডিওটা যখন শুরু করছি বেলা বাজে এখন কটা জানেন? বেলা 12:30। আর গতকালের ভিডিওতে দেখেছিলেন প্রেরণার খুব শরীরটা খারাপ হয়েছে, আজকে আবার একটু বেশি খারাপ হয়ে গেছে। সকাল থেকে কালকে সারা রাত ও ঘুমোয়নি, পেটে ব্যথা। মনে হচ্ছে এটা হয়েছে না, গরমে রৌদ্রেও বেড়ায় তো, আর ডিহাইড্রেশন হয়ে গেছে। এই কারণে দেখুন আজকেও বাড়িতে শুয়ে আছে, মানে দুটো পড়ানো ছিল আজকে সকালের পড়ানোটাকেও ক্যান্সেল করেছে, যেতে পারেনি। আর এখনও ঘরে রেস্ট করছে, এই যে শুয়ে পড়ে আছে। আমি আগে যাই ওর জন্য একটা ORS নিয়ে আসি, ORSটা খেলে যদি একটু শরীরটা ঠিক হয়। চলুন নিচেও যাই, মা কি রান্না বান্না করছে দেখাই। কুইক রান্না করে নিলাম, এই হচ্ছে মামনি নাই বুঝলি। কি কুইক রান্না করলে? দেখ কি করলাম। হ্যাঁ তো ভেতরে আমি দেখতে হবে, একটু বের করে দেখাও। লাউ দিয়ে শুক্তো। লাউ দিয়ে শুক্তো আর কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া আর আমের টক আর ভাত। অল্পই তো রান্না করেছো, ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তাও কি এত তাড়াতাড়ি কেউ করতে হবে? ভাত তরকারি 3 রকম আমি পারবো, আমার সেই ট্যালেন্টটা আছে। গরমের মধ্যে 11টার মধ্যে রান্না করে করে আমি রান্নার মাসি হয়ে গেছি। গরমের মধ্যে চেষ্টা করো 11টার মধ্যে যাতে সব কমপ্লিট করে আমার ওই হয়ে যায় রে, আমার কি থাকে রান্না? আমার তো 10টার মধ্যে কমপ্লিট। বলুন বন্ধুরা, গুড মর্নিং। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেল 4টে নাগাদ একটু আমাদের বেরোনোর কথা আছে। আমরা সবাই মিলেই বেরোবো, গাড়ি করে যাব। আমার মামি অসুস্থ আর আমার মাসি অসুস্থ, তো ওদের দুজনকে দেখতে যাওয়ার কথা আছে। কদিন ধরে যাওয়া হচ্ছে না, কারণ ছুটির দিন ছাড়া যাওয়া হয় না। শনিবার রোববার ছুটি, কিন্তু শনিবার সারাদিন প্রেরণা ব্যাকআপ থাকে, তাই সানডেটাই আমরা বেছে নিয়েছি যাওয়ার জন্য। তো আজকে বিকেল আমাদের ইচ্ছা আছে খাওয়া দাওয়া করে রেস্ট করে হালকা আমরা 4টের মধ্যে বেরিয়ে যাব, কারণ দুজনের বাড়িতে যেতে হবে, আবার রাত্রের মধ্যে ব্যাক করতে হবে। আর ওনাদের বাড়িতে যেহেতু যাবো, অর্ডার করেছিলাম আজকে দুখানা হরলিক্স, দুজনের জন্য 2টো হরলিক্স নিয়েছি, আর তরমুজ নিয়েছি, মিষ্টি আছে ফ্রিজে। এইখানে যেগুলো আছে দেখে নিন, এখানে আছে তরমুজ 2খানা দুজনের বাড়িতে, আর 1খানা থাকবে আমাদের বাড়ির জন্য। আর এদিকে 2টো হরলিক্স আছে, আর মিষ্টিও নেওয়া আছে, মিষ্টি আছে ফ্রিজে। তো চলুন আমি আগে বেরিয়ে গিয়ে ও প্রেরণার জন্য ORSটা এনে দিই। হ্যাঁ আগে ও খেয়ে নিই। দাঁড়ান, আমার বাবা বলছে কি একটা ম্যাজিক দেখাবে, ঠিক আছে? আগে আমি বলে দিচ্ছি কি ম্যাজিক দেখাবে জানি না। আমার বউকে দেখাই এটা কি আছে? চালনি। এটা কি আটা চালা হয়? এটা কি ফুটো আছে না পুরো বন্ধ আছে? ফুটো আছে। জল ঢাললে কি জল ঢাললে কি জল জমে থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। পড়ে যাবে? হ্যাঁ। আমি বলছি না, ফেলতে দেবো না। দেখি তুমি কি করো। আচ্ছা আগে দেখিয়ে দিই তোমাকে, জল পড়ে যাচ্ছে বলে দেখাবো তো। এই জল এখানে ফেলে দিচ্ছি একটু। হ্যাঁ এই জল পড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ জল পড়ে যাচ্ছে। এবারে এই 1 গ্লাস জল আমি ফেলতে দেবো না। দেখি কি করে। দেখবে? এই দেখো তুমিও পারবে। এই যে 1 গ্লাস জল, এই যে দিলাম, তুমি ম্যাজিশিয়ান। দিলাম, এই হাত দিয়ে করব কি করে? ঠিক আছে। তা হাতটা সরিয়ে নিচ্ছি। হ্যাঁ এই দেখো জল পড়ছে না? পড়ছে না। কি করে হলো এটা? দেখি এটা কি করে? কিছু দিইনি, নিচে কিছু নেই, দেখে নাও। এটা কোনো একটা নিচে একটা সাইন্টিফিক ব্যাপার আছে এটার কোনো। যাই হোক জিনিসটা কিন্তু বেশ ভালো মজা। কি ঠিক আছে তো? পড়ছে না, বেশ জিনিসটা বেশ ভালো মজা। এটা কোনো সাইন্টিফিক কাজ, জলের প্রেসারটা হয়তো এখানে আটকে গেল। হয়তো গ্লাসটা জায়গা নেই, উপর দিয়ে পড়লে। হ্যাঁ এবারে এই গ্লাসটাকে দেখি হালকা গামলা পাতবো কেন? এ বাবা বললাম না জল পড়ে যাবে। ম্যাজিক উল্টে গেছে। ঠিক আছে, ম্যাজিক উল্টে গেছে। এ বাবা এখানে প্রচুর জল হয়ে গেল। ঝিঙ্কির কাজ বাড়ালি না? ও ঝিঙ্কি দিতে ঘরে সেই জল দিয়ে মুছতেই, তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঘরে প্রচুর জল, মা গড়িয়ে চলে আসলো এখানে। 1 গ্লাস জল। ম্যাজিকটা ভালো হলো কি নেই? হ্যাঁ ম্যাজিক ভালো। তা ম্যাজিক দেখাতে গেছে, জল গ্লাস তুলে দিয়েছি, জল পড়ে গেছে। আর আমি গিয়েছিলাম ORS আনতে, এই ORSটা নিয়ে এসেছি।
এবারে যাই ওকে এটা দিই ওপরে গিয়ে। তোমার বৌমা শরীর খারাপ, বৌমা শুয়ে আছে। ঘরে? হ্যাঁ ঘরে শুয়ে আছে। বলো এখন একটু শরীরটা কিরম লাগছে? একটু সুস্থ লাগছে? এক মিনিটও হয়নি ওআরএসটা খেয়ে। মানে খাওয়াও শেষ হয়নি না? ওআরএসটা খাওয়াও খাওয়ার জন্য বলছি না, এমনি এতক্ষণ একটু রেস্ট করছো, কিরম লাগছে? কিচ্ছু বেটার না, মনে হচ্ছে কেমন ডিজি লাগছে, শুয়ে থাকতেও ভালো লাগছে না, বসে থাকতেও ভালো লাগছে না, কিচ্ছু করতে ভালো লাগছে না। আচ্ছা তাহলে ওআরএসটা দুটো আনলে ভালো হতো। এখন একটা খাও, আবার দুপুরের পরে বিকেলে একটা এনে দেবো। হ্যাঁ ওআরএস খেলে মনে হচ্ছে অনেকটা একটু শরীরটা ইয়ে হতে পারে, জানো তো। আমি ভুল করলাম, দুটো নিয়ে। আর বাইরে আবার বেরিয়েছি না, সকালের থেকে এখন বেশি তাপ বাইরে প্রচুর বাড়ছে, যত দুপুর হচ্ছে প্রচুর তাপ বাড়ছে। এই কথা বলছো, আমি 9টার সময় বেরিয়েছি, এই দুপুরবেলার মতন রোদ। তাহলে এখন ভাবো আরো কত বেড়েছে। এক্ষুনি অসুস্থ ছিল, আর ওকে আমি আনতে গেছি, আনতে গিয়ে আমাদের মাজনটা একদম শেষ হয়ে গেছে। তো একটা সেন্সোডেন্টে দিত এটা, হ্যাঁ সেন্সোডেন্ট একটা মাজন নিয়ে এসেছি। যেহেতু কি হলো বাবা, এখন তোমার মাজা, যেহেতু মাজনটা নতুন এনেছি, ওর জন্য ওকে এখন একবার দাঁত মাজতে হবে। শুধু দুপুরে 1টার সময় দাঁত মাজছে। এবারে মুখে আছে ফোড়া, ব্যাস ফোড়ার মধ্যে মাজন লেগে, মাউ তালসার যাই হোক, ওর মধ্যে মাজন লেগে এবারে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আজকে বাবাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে, তো সেই সারপ্রাইজ যিনি দেবেন, যার থ্রুতে দেওয়া হবে, তিনি এসে পড়েছেন অলরেডি। তো বাবা নাকি সকালে একটা ম্যাজিক দেখিয়েছে, এবার তো আমরা তোমাকে একটা ম্যাজিক দেখাবো। তুমি ম্যাজিক দেখেছো, তোমাকেও একটা ম্যাজিক তোমাকে একটা দেখাবো। ম্যাজিক দেখাবো। আচ্ছা ম্যাজিকটা একটা উদাহরণ বাবা তুমি এত ইজি চোখ বন্ধ করে নিয়ে যাবে এবার? এ বাবা, এই যে ইয়ার্কি মারার পরে দিলাম। না না ইয়ার্কি না, বলে ঝামেলা লেগে যাবে। হ্যাঁ ইয়ার্কি কি বলিনি, ওরাই বলেছে ইয়ার্কি কিছু নাকি হঠাৎ করে গিয়ে শুরু হয়ে যাবে কাজটা, তাই তো? ম্যাজিকটা আচ্ছা কি বলবো, কি লাগবে জিজ্ঞেস কর। কি যাবো? আমার বাবা বলছে আমাকে অপারেশন করবে নাকি? আরে ধরে নিয়ে চলো নাকি? এই গেঞ্জি ফেঞ্জি উঠি, কি অবস্থা! কি জ্বালাতনে পড়েছি। আচ্ছা তুমি ম্যাজিক দেখালে, তোমাকে মানে তোমার বৌমা ম্যাজিক দেখানো শুরু করে। ভাই পটাশটা উৎপাত করছে, কেবল এরকম সাবজেক্ট কি হলো? পটাশটা সব কিছুতে ডিস্টার্ব করবে। আসো এবারে এসে খাটে বসো, তারপরে তোমার সাথে ম্যাজিক হবে। আমি আইডিয়া করে যাচ্ছি। আইডিয়া একটু ধরে নিয়ে যাও। এই যে পটাশ উৎপাদনই করছে, এই যে আমার বাবাকে ম্যাজিক দেওয়ার, এই যে কাকু ইনি ম্যাজিক দেবে আমার বাবা। ডাইরেক্ট শুরু হবে। বলবো বসো হ্যাঁ বসো, ওনাকে বসিয়ে দাও, উনি অন্ধ হয়ে গেছে এখন। কি কি লাগবে তোমার জেঠু? তেল আছে? হ্যাঁ বডি বলছে হ্যাঁ, আমি অবাক হয়ে গেছে। তুমি বুঝতেই পারছো না না কি হচ্ছে? কি তেল? বডি অয়েল তেল আছে? বডি অয়েল। এই কি আমি মেসেজ করাবো নাকি? ম্যাচিস করাবে তোমাকে। হ্যাঁ বডি অয়েল বলতে আমন্ড অয়েল আছে, বডি অয়েল নেই। আমি চোখ খুলি তো আমরা এটা নিয়ে আসো। চোখে কি মেসেজ করবো আমি? চোখ খুলতে হবে না। কি হবে আমি বুঝতেই তো পারছি না কি করবে। এই বললো জামা প্যান্ট ছিঁড়বে। আর ব্যাপারটা হলো আমার বাবা চোখে দেখতে পাচ্ছে ইয়ার্কি না, মারার জন্য। বলছে ইয়ার্কি মারার জন্য কাকে নিয়ে এসছে, উনি বিশ্বাস করতে পারছেন না যে সত্যি সত্যি কেউ এসছে। বললো চীনা পরিচয় দিয়ে হবে ওই আর কি মাত্রে উনিও চলে আমার সঙ্গে। জামা প্যান্ট ছিঁড়বে না, জামা প্যান্ট দিয়ে দিচ্ছ না কি আমি বুঝতে পারছি না। আচ্ছা আমাদের এই কাকু মধ্যমগ্রামে, আপনি মধ্যমগ্রামেই থাকেন না? মধ্যমগ্রামে মাসাজ করেন উনি, খুব কম পয়সায় খুব সুন্দর, অনেকক্ষণ টাইম নিয়ে মাসাজ করেন। তো আমাদের বাড়িতে যদিও প্রথমবার, আমরা পাশের বাড়ি থেকে রিভিউ পেয়ে ওনাকে বুক করেছি। ঠিক আছে, তুমি আনন্দ পাচ্ছ? তোমাকে দেখতে কিরম লাগছে ভিডিওতে? তাকে তোমাকে কি লাগছে আমি কি ও উনি তো বুঝতে পারছে না কার সাথে কথা বলছি, ওর জন্য বলছে কাকে। ওই এনেছে আমার নয়, তোমার রুম স্প্রে নিয়ে এসছো কেন? মুড বানানোর জন্য। ও রুম স্প্রে দিয়ে একটা ভালো তোমার অ্যাটমসফিয়ার তৈরি করে দেবে। হবে না? কি কি তেল দেওয়া যায়? আগে জানলে আমরা বডি অয়েল, এডি অয়েল নয়তো বডি অয়েল। বডি অয়েলটা নেটে নিয়ে আসবে চেক করে। ভাগ্যে এটা দিয়ে আজ করা যাবে, এটা বাদাম তেল। নিয়ে আসবো, কালকে আমি নিয়ে আসবো, বাকি থাক। এটা দিয়ে আজকে পরের দিন, এটা দিয়ে আমরা গায়ে মাখি। পরের দিন আমরা নিয়ে আসবো। খুলে দিই চোখ, উনি ব্যথাটা কোথায় আছে বলো? ব্যথা কোথায় আছে? কোথায় আছে? আমার ব্যথা নেই তো। জানলাটা বন্ধ কোথা করতে জিয়া হবে। কি না বলো? আমার ব্যথা নেই। হ্যাঁ ওরে ভারী লাগে এই হাতটা, এই লক হয়ে যায় আবার এরকম ঝাড়ি আর ঠক 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 করে। হ্যাঁ হয় হয়। আচ্ছা চোখটা তো এবার খুলেই দেওয়া যায়। হ্যাঁ খুলে উনি বিশ্বাস করছে না বাবা, জানো বলছে কি কাকে কি আর কি মারার জন্য নিয়ে এসেছি।
চোখটা খুলে দাও, খুলে দাও। আমি বিশ্বাস করি যে মেসি তোমার সেই কথা বলছিলাম, তুমি না জানিয়ে নিয়ে এসছো। তো চলুন বাবা একটু বডি ম্যাসাজ হোক, এই সবটাই করা। কি হয়েছে, চোখ খুলেছে? না এগুলো কমবে, মালাদি বলে এই সবটাই করা কারণ কি আমার বাবাকে বললে আমার বাবা করবে না, ওর জন্য না বলে চোখ বন্ধ করে আমরা ডাইরেক্ট ওনাকে ডেকে নিয়ে এসে বোঝ করিয়ে দিই। করার অবিরুদ্ধে, তার জন্য বলেছি একদম বলবি না, আমার কথা তো কেউ তো পাত্তাই দেয় না, বলে না করবো না, হ্যান না ত্যান না। ওই জন্য বলেছি এগুলো করা, কেন ওনার শরীরটা সুস্থ করা দরকার, নাহলে আপনারাই বলবেন। আবার একটা হরলিক্স এনে দিতে হবে ওনাকে, মানে শরীরের জোরও কমে গেছে। ডায়াবেটিক হরলিক্স আর একটা হাতে পায়ে বুঝতে পারছো? কি আছে ওনার এখানে? আবার একটু চাপ আছে। চাপ আছে মানে চাপ আছে মানে ওনার ব্যথা হয় তো। ওখানটা পায়ের হাঁটু যা আছে প্রবলেম বলো, পায়ের হাঁটু আছে তোমার? আচ্ছা এই কাকুর অর্ডার এখন, ওনাকে বলছে কি লুঙ্গি খোলো, ছোট প্যান্ট পরো। তিনি বলছে না 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 আমি ওসব করবো না, ছোট লুঙ্গিতে মেসেজ হয় বলে? না না তোমার ছোট প্যান্ট পরতেই হবে। হাফ প্যান্ট দাও না, ওই তো ওটাই তো আপনাদের হবে না, তুমি হাফ প্যান্টও হবে না, আরো ছোট প্যান্ট পরতে হবে বলছে। কস্টিং ঠিক আছে, এবারে এখানে সেন্সরড হয়ে যাবে ভিডিও, আর দেখানো যাবে না। কারণ আমার বাবা এখন ছোট ড্রেসের মানুষ হয়ে যাবে। একদম ফিট হয়ে গেছে। আমার বাবার কমপ্লিট হয়ে গেছে। বলো কেমন, তোমার কেমন লাগলো? শরীর ঝরঝর হয়ে গেছে। আর ব্যথা ব্যথা একটু কমেছে বলছো তো? একবারই একটু রিলিফ হয়েছে মোটামুটি। শরীরটা ঝরঝরে হয়েছে, এই তো নেশা করে দিলি আমাকে। তো ভালো তো, আবার প্রত্যেক করবে। শনিবারে আমার মা মন করছে চায়। এদিকে হাতের মাসাজটা। আমার মায়ের আবার এই হাতটা হয়ে গিয়ে এই বলছে হাতটা আরাম পেলাম। এই জায়গাটায় নাকি একটা ব্যথা ছিল, এখন আর ব্যথাটা লাগছে না। না এর আগে উনি আমার একবার হাত করে দিয়েছিল, ওই ওদের ঘরে খুব বসেছিলাম। ভালো মেসেজ করে এই দাদাকে তাহলে দেখে বুধবার আমার জন্য বুকিং, ঠিক আছে? সামনে বুধবার। আর মধুগ্রামের কাছাকাছি যদি কেউ এরকম মাসাজ নিতে চান তাহলে অবশ্যই জেঠুর সাথে আমাদেরকে মেসেজ করো, তাহলেই আমরা কাকুর সাথে ওনার contact নাম্বার করে দিয়ে দেবো। দেবো। তোমার নাম্বারটা একবার সত্যি বলে দাও খুব এদিকে সুন্দর। তাকিয়ে, তাহলে যদি কারোর প্রয়োজন মানে হয় নিজে তোমরা নেমে যোগাযোগ পয়সা, করবে। মানে কম পয়সায় ভালো জিনিস পাবেন, এইটুকু বলতে পারি। হ্যাঁ আপনার উনি বেশ therapy যে কি ঘরোয়া। করে, ঘরোয়া মাপে। আর সব থেকে একটা জিনিস আমি দেখলাম, উনি অনেকক্ষণ টাইম নিয়ে করছেন। মানে টাইমটাই তো যারা দেয় না তাদের থেকে না বিরক্ত লেগে যায় একটা সময় পর, কিন্তু উনি টাইমটা দিচ্ছেন। খুব সুন্দর তোমার নাম্বারটা করছেন। একটু বলে দাও, ফোন নাম্বার। 8240116004। কেউ যদি এরকম ব্যথা কমাতে চান, কম পয়সা, উনি খুব ভালো করেন, যোগাযোগ করবেন। মানে মার্কেটে যদি আপনি তো অনেকে করান হয়তো 1000, 1200, 500 কি করান, তার থেকে আশা করি কমে উনি করে দেবে যে কোনো ব্যথা। যে কোনো ব্যথা। তো আচ্ছা, আমাদের এদিকে লাঞ্চ কমপ্লিট, ওদের মাসাজ করতে করতে আমাদের লাঞ্চ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে করছেন। আমরা যাচ্ছি একটু রেস্ট নিতে, ঠিক আছে? এই যে হ্যালো, তুমি তো আর কিছু আওয়াজই করছো না, মাসাজে দিয়ে হ্যাঁ ঠিক আছে, যা রেস্ট আমরা নেই, একটু আমরা rest আবার নিই। বেরোবো। রেস্ট করে দেখো তোমার শরীরটা কিরম হয়। ওর আবার আজকে এখন শরীরটা ভালো একটু নেই। বেটার লাগছে। যদি বিকেলে আশা করি ঘুম থেকে উঠে আর একটু ফ্রেশ হয়ে যাব, তাহলে যেতে যেতে ইজিলি পারা যাবে। পারবে। আমরা গেলাম, গুড নাইট। কালকে আবার ওকে আবার বিকেলে একটা কালকে energy ঘুম drink থেকে দিও। উঠে শরীরটা খারাপ লাগছে। ও মা বলছে কি বলছো? আরেকটা এনার্জি ড্রিঙ্ক খাইবে। তো এনার্জি ড্রিঙ্ক ওটা ওআরএসএল। একটা হরলিক্স খেলে ভালো লাগবে। বাবা